নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালীন সবজি দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আর একবার এইভাবে বানিয়ে ফেললে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখে নিই। আমি শিমগুলো কেটে নিচ্ছি, তবে এখানে একটু নরম দেখে শিমগুলো নিয়ে নিতে হবে। তো দেখুন আমি 2 টুকরো করে শিমটা কেটে নিয়েছি। একইভাবে সমস্ত সবজিগুলো কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিই সবজিগুলো কিভাবে কেটে নিতে হবে। শিমগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি, আর ওলকপির খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, তবে ওলকপিটা একটু নরম নিতে হবে। আলু নিয়েছি, আপনারা চাইলে আলুটা অবশ্যই স্কিপ করতে পারেন। আর নিয়েছি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। এরপর এর জন্য একটা মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পোস্ত। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এটার একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবার সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল, তবে ভালো করে আগে কড়াইটা গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব শিমগুলো। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন, তবে সরষের তেল দিয়ে আমি করব। শিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। শিমের যে একটা হালসে গন্ধ থাকে সেটা আর থাকবে না। প্রায় 1 মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে বেশ কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেব, আর নাড়াচাড়া করে নিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু শিমটা ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, শিমটা কিন্তু আমাদের ভাজা হয়ে এসেছে। এবার শিমগুলো তুলে নিতে হবে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব আলু আর ওলকপি। আলু আর ওলকপি লাল করে ভেজে নিতে হবে। আলু আর ওলকপি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এইরকম লাল কালার হয়ে গেলে এবার তুলে নিতে হবে। এরপর আমি বেগুন ভেজে নেব। এখানে আর কোনো রকম তেল দিচ্ছি না, এই সামান্য তেলেই বেগুনটা ভেজে নিতে হবে। বেগুনটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। এইভাবে বেগুনটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
আর নিয়ে নিয়েছি বড়ি, তবে এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো ভেজে নিতে হবে। প্রথমে শুকনো কড়াই ভেজে নেব, আর একটু ভাজার পর দিয়ে দেব সর্ষের তেল। তেল দেওয়ার পর ভালোভাবে বড়িগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নিতে হবে। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করা হয়ে গেছে, দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দিতে হবে একটা তেজপাতা। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষে আর পোস্ত বাটাটা। আবারও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। আমি যেহেতু পেস্ট করার সময় লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, সেক্ষেত্রে সর্ষেটা একটু ভাজলে একদমই তেতো হয়ে যাবে না। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে বড় বাটি 1 বাটি জল দিয়েছি। আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবেন। এইভাবে ফুটে গেলে জলটা দিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো, তবে বেগুন আর বড়িটা আমি একটু পরে দেব। প্রথমে শিম, ওলকপি আর আলু দিয়ে দিতে হবে। এখানে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বেশ কিছুক্ষণের জন্য। আমি প্রায় 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন আর বড়ি। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন, যেহেতু আমি সবজি ভাজার সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি। আবারও ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা কতটা শুকনো হয়ে এসেছে। আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব, আর দেখে নিতে হবে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদের জন্য সামান্য চিনি। আমাদের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে এসেছে।
আর জলটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে। আমি চিনি দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। শীতের সবজি দিয়ে কত সুন্দর একটা সবজি রেডি হয়ে গেল ঝটপট। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকে এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।